শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানির প্রবাহ না থাকা ও অবৈধ দখলের কারণে পঞ্চগড়ের ছোট বড় 50টি নদী স্বাভাবিক নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। পানি না থাকায় শুকিয়ে যাওয়া নদীর চরে স্থানীয়রা বিভিন্ন চাষাবাদ করছেন। এদিকে নদীর পানির প্রবাহ ঠিক রাখতে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বিভাগ। পঞ্চগড় প্রতিনিধি ডিজার হোসেন বাদশার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, জানাচ্ছেন অর্ণব নাসির। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের ছোট বড় নদীগুলো শুষ্ক মৌসুমে পানির অভাবে যেন মরা খাল। এছাড়া নদীর পাশে যত্রতত্র অবৈধ দখলের কারণেও সংকুচিত হয়ে গেছে নদীবক্ষ। নদীর নাব্যতা পুনরুদ্ধারে খননের উদ্যোগ নেওয়া হলেও অপরিকল্পিত পদক্ষেপের ফলে অনেক ক্ষেত্রেই তেমন ফল আসছে না। এই নদী এখন শুকিয়ে যাচ্ছে দিন দিন। কয়েক বছর থেকে মাছ টাছ মারে আমি আগে খুব সুন্দরভাবে চলছি, কিন্তু এখন মাছ পাওয়া যায় না, নাই নদীতে পানিই নেই। পানি স্বল্পতার কারণে বিপাকে নদী নির্ভর বিস্তীর্ণ জমির চাষাবাদ। এ অবস্থায় শুকিয়ে যাওয়া নদীর চরে বিভিন্ন শাকসবজি চাষ করছেন স্থানীয়রা। নদী তো এটা এখন দেখা যাচ্ছে, এখানে তো সম্পূর্ণ উঁচু জায়গা হয়ে গেছে, শাকসবজি এগুলো করতেছে। আগে তো অথই পানি ছিল, দিনে দিনে এইটার পানিটা শুকায় গেছে, এখন এমন হয়ে গেছে মানুষজন চাষাবাদ করতেছে। জেলা নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। নদীগুলোর টেকসই ব্যবস্থাপনা করার জন্য এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমরা একটা স্টাডি সম্পন্ন করেছি। এই স্টাডি প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার নদী সমূহকে খননের আওতায় নিয়ে আসা হয়েছে। পাওবর তথ্য বলছে 2022-23 অর্থ বছরে 96,88,550 টাকা ব্যয় জেলার 178.50 কিলোমিটার খনন করা হয়। নতুন করে জেলার 6টি নদীর দৈর্ঘ্যে 20.33 কিলোমিটার খননের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।